লাবিব ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একদিন সে বড় একজন উদ্যোক্তা হবে। কিন্তু তার পরিবার চাইত সে একটা সরকারি চাকরি করুক, যেন জীবনটা নিশ্চিন্ত থাকে। তবুও লাবিব নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখল। বিশ্ববিদ্যালয় শেষ করে সে একটা ছোট ব্যবসা শুরু করল, অনলাইন হ্যান্ডমেড পণ্য বিক্রি। শুরুতে কেউ তার পণ্য কিনতে চাইত না। প্রথম মাসে মাত্র 3টা অর্ডার পেল, দ্বিতীয় মাসে 5টা। কিন্তু এই আয়ে সে ব্যবসার খরচও তুলতে পারছিল না। পরিবার থেকে তাকে বলা হলো, এভাবে কতদিন চলবে? একটা চাকরি খুঁজে নাও। কিন্তু লাবিব হাল ছাড়েনি। সে অনলাইনে মার্কেটিং শেখা শুরু করল, ক্রেতাদের চাহিদা বোঝার চেষ্টা করল। ধীরে ধীরে তার পণ্যের জনপ্রিয়তা বাড়তে লাগল। 1 বছর পর সে মাসে 50 থেকে 60টা অর্ডার পেতে লাগল। এরপরও বাধা এল। প্রতিযোগিতার বাজারে টিকে থাকা কঠিন হয়ে উঠল। বড় বড় কোম্পানিগুলো কম দামে পণ্য বিক্রি করছিল, আর তার ব্যবসা ধীরে ধীরে ঝুঁকির মুখে পড়ছিল। তবুও লাবিব থামল না। সে নতুন নতুন ডিজাইন নিয়ে এল, ক্রেতাদের ভালো অফার দিল, এবং তার ব্র্যান্ডিং আরও শক্তিশালী করল। একদিন তার ব্যবসা এত বড় হল যে সে নিজেই 10 জন কর্মী নিয়োগ করল। যে লোকেরা একসময় তাকে বলত, তোমার থেকে কিছু হবে না, তারাই এখন তার পরামর্শ নিতে আসে। লাবিবের জীবনের এই গল্পটা প্রমাণ করে উইনস্টন চার্চিলের সেই বিখ্যাত উক্তি, সফলতা চূড়ান্ত নয়, ব্যর্থতা মারাত্মক নয়, গুরুত্বপূর্ণ হল চালিয়ে যাওয়া সাহস। কারণ যারা হাল ছাড়ে না, শেষ পর্যন্ত জয় তাদেরই হয়।